ঘরের আনন্দ যদি বাচ্চারা হয়ে থাকে তাহলে মা হয় ঘরে প্রাণ, আর মা যদি ঘরে না থাকে তবে এক মুহূর্তও ভালো লাগে না। সবাইকে নমস্কার, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি যাচ্ছি আমাদের পেঁয়াজের জমিতে জল দিতে। আর মা যেহেতু বাসায় নেই তাই আমাকে একা একাই যেতে হচ্ছে। মা থাকলে মা না হয় সাথে যেত, কিন্তু মা যেহেতু নেই তাই একাই যেতে হচ্ছে। পেঁয়াজ বেশি নয়, অল্পই। আর দেখো যেতে যেতে রাস্তাতে এগুলো হচ্ছে মসুর, এখন তো মসুর তোলা হচ্ছে। আর এই যে দেখছো এগুলো হচ্ছে আমাদের পেঁয়াজের ফুল, এগুলো থেকে পেঁয়াজের বিচি তৈরি করা হয়। গতবারও আমরা এসব লাগিয়েছিলাম, আর ওখান থেকে পেঁয়াজের বিচি তৈরি করে পরে পুল ফেলে সেখান থেকে পেঁয়াজ লাগিয়েছি। আর এই যে জায়গাটা দেখছো এই পুলগুলো কিন্তু আমরাই বাড়িতে লাগিয়েছি। আমরাই চারা ফেলে বীজ থেকে পুল তৈরি করে তারপর সেখান থেকে পেঁয়াজ লাগিয়েছি। আর কয়েকদিন থেকে যা গরম পড়েছে পেঁয়াজের জমি একদম শুকিয়ে গেছে। আর বেশি শুকনোতে কিন্তু পেঁয়াজ একদম হতে পারে না, গাছ মারা যায়। আর পেঁয়াজগুলো ভালোই হচ্ছে। এখন গাছগুলোকে এত শুকনো রেখে দিলে গাছগুলো কিন্তু ভালোভাবে আর বাড়তে পারবে না, মারা যাবে। তাই পেঁয়াজের জমিতে বেশি না হলেও অল্প অল্প উপর উপর হলে তো জল দিতে পারবো। আর পেঁয়াজের জমিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, মাটি ফেটে গেছে। তাই আমাদের পেঁয়াজের জমির নিচ থেকে ধানের জমি থেকে জল তুলে আমি পেঁয়াজের জমিতে দিচ্ছিলাম। আর উন্নয় করে ছেঁকে নিচ্ছিলাম যাতে আবর্জনা ঢুকে মুখটা বন্ধ না হয়ে যায়। ছাকনাতে যদি আবর্জনা চলে যায় তখন তো ভালোভাবে জল পড়বে না। আর দেখো পেঁয়াজের জমিটা কীরকমভাবে ফেটে গেছে, একদম ফেটে হা হয়ে গেছে। কারণ একটুকু জল নাই, পুরো শুকনা। কয়েকদিন থেকে প্রচুর খরা পড়ছে। জানো অল্প অল্প করে আমরা সব কিছুই করি, পেঁয়াজ রসুন আলু মরিচ থেকে শুরু করে পটল করলা বেগুন টমেটো অনেক কিছুই করি। কিন্তু আমার শুধু করলেই হয় না, অনেক পরিশ্রম করতে হয়। এইসব ছোট্ট একটা বীজ থেকে তারপর ছোট্ট একটা গাছ থেকে সেটাকে বড় করে যত্ন করে তারপর সেটা থেকে ফসল ফলালে অনেক কষ্ট করতে হয়। আর দেখো ওখানে আমার জল দেওয়া প্রায় শেষ। আর আরেক জায়গায় এসেছি, এখানেও সেরকম মাটি একদম শুকনা। এখানে আমি পাশেই জমি ছিল, বেশি দূরে না, তো ওখানে নিচে ধানের জমি থেকে জল তুলে তুলে উপরে পেঁয়াজের জমিতে দিচ্ছিলাম। আর মানুষের ধানের জমি থেকে দিচ্ছি, ওরা অবশ্য জানে না, তবে বেশি তো নিইনি, ওই কয়েক জারকিনই নিয়েছিলাম। দেখো পাশে আলুর জমি কিন্তু কালো তোলা হয়ে গেছে, ওইটুকু জায়গাতে পেঁয়াজ লাগিয়েছিল মা। আমার মা এমনই, এই মানে যেখানে একটু জায়গা পেয়েছে সেখানে পেঁয়াজ লাগিয়ে দিয়েছে। কারণ এবার আমরা বাসায় পুল ফেলেছিলাম। এই যে দেখো এখানেও একটুখানি আছে। আর পেঁয়াজের পেঁয়াজের ক্ষেতে জল দেওয়ার পরে আমি আমাদের আলুর জমিতে আলুর গাছ তুলতে হতো, কারণ আলু তোলার আগে আলুর গাছ না তুললে আলুর ছাল উঠে যায়। আর আলু যেহেতু তুলতে হবে, বাবারা বা দিদিদের ওখান থেকে এসে কিন্তু আলু তুলতো, তাই আমি আলুর গাছ তুলছিলাম। আর আমার এইসব কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছিলো, প্রচুর গরম পড়ছিলো, কিন্তু একটু একটু ভালো লাগছিলো কারণ সুন্দর আবহাওয়া ছিল, মানে বাতাস হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা। আর এই সময়টা বসন্তকালে কিন্তু খুব সুন্দর বাতাস হয়। মাঠের দিকে গেলে আরও ভালো লাগে, কারণ ধান কি সুন্দর দোল খায় আর ঠান্ডা ঠান্ডা বাতাস, আসলে একটু ভালো লাগে কাজ করতে। আর তারপর আমার গাছ তোলা হয়ে গেলে আমি কিছুটা আলু তুলে নিই, কারণ আমাকে রান্না করতে হবে বাসায় গিয়ে, মা যেহেতু বাসায় নেই। তাই আলু তুলে নিলাম। আর দেখো এই যে আমাদের রসুন, আমরা কিন্তু রসুনও লাগিয়েছি। আর ওই যে দেখছো ওগুলো কিন্তু ধনিয়াও বুনেছিল মা এবার। ধনিয়া পাতা আমরা যা খেয়েছি, তারপরে এই যে দেখো ধনিয়া হয়েছে। আমরা কিন্তু 12 মাস ধনিয়াই খাই, বাড়ির ধনিয়া। আর ধনিয়া এগুলো রসুন, আর তারপর ওখানে পেঁয়াজও আছে। তো বাড়িতে আমার রসুন পেঁয়াজও নেই। তো আর এই যে দেখছো পেঁয়াজের ফুল, এটা থেকে কিন্তু বিচি হবে। তো এটা খুব সুন্দরও লাগে দেখতে, তবে এটা ছেঁড়া যায় না, এটা একটা ছিলে কিন্তু অনেক লস। আর আমি কয়েকটা রসুন পেঁয়াজও তুলে নিয়েছিলাম, বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কারণ বাড়িতে রসুন পেঁয়াজও ছিল না, আমাকে রান্না করতে হতো। বাড়িতে মা নেই, আমি নিজেই এখন রান্না করবো বাড়ি গিয়ে। আর জানো মা না থাকলে এরকমই হয়, একটু কষ্টই হয়। তুমি বাইরে কাজ করবে, আবার বাড়িতে যদি মা না থাকে তাহলে বাড়িতে এসেও তোমাকে একা একা রান্না করে খেতে হবে। আর যখন বাইরের থেকে তুমি ক্লান্ত হয়ে আসবে তখন বাসায় এসে তোমাকে আর রান্না করতে ভালো লাগবে না। তবুও কী করার বলো, মা যখন বাসায় থাকে না তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়াও ঠিক থাকে না, কারণ মা না থাকলে আমরা ঠিকমতো রান্নাও করি না, খাইও না। মায়েরা থাকে ঠিকমতো, দেখে খাচ্ছি কি খাচ্ছি না, একবেলা না খেলে বকা দিয়ে খাওয়ায়। আর আমি আসার সময় কিন্তু কয়েকটা গম ছিঁড়েছিলাম, এই যে দেখো গম পোড়া করলাম আর মসুর। তোমরা কখনো এসব পুড়িয়ে খেয়েছো? এসব কিন্তু পুড়িয়ে খেতে ভালোই লাগে, ভাজা করেও খেতে ভালো লাগে, তবে আমার মনে হয় ভাজার থেকে পুড়িয়ে খাওয়াটাই বেশি মজা। আর তোমরা যদি না খেয়ে থেকো, আমার কাছে আমাদের বাসায় দাওয়াত দিলাম, এসে গম পোড়া আর মসুর পোড়া খেয়ে যেও। তো আমি আর বাবু ভাগ করে খেলাম। এখন আমাকে রান্না করতে হবে। দুপুর হয়ে গেছে, দুপুর প্রায় পারই হয়ে গেছে। আর আমাদের মাটির উনুন, আমরা মাটির উনুন রান্না করি। আর আমি চান করে এসে রান্না তুলেছিলাম। তো প্রথমে ভাত তুলে দিই, কাঠ দিয়ে রান্না তুলেছিলাম। আর আজকে আমি রান্না করব সজনে ডাঁটা। আর আগে তো আমি আলু তুলেই ছিলাম। আর আমি আমাদের ভিটায় যাব, মানে আমার বাবাও সবজি চাষ করে কিছুটা, তো সেখান থেকে সবজি নিয়ে আসবো। তো আমাদের ভিটায় আছে বেগুনের গাছ, করলা আর টমেটো, পটলও আছে, পটল এখনও হয়নি। আর জানো মা বাবা যে আমাদের কতটা যত্ন নেয় তা মা বাবা বাইরে গেলে বোঝা যায়। মারা যখন বাসায় থাকে না তখন আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, ঠিক মতো রান্নাও হয় না। আর এই যে আমি যাচ্ছিলাম আমাদের ভিটায় সবজির জমিতে গিয়ে আমি কয়েকটা টমেটো, তারপরে কয়েকটা বেগুন আর কয়েকটা করলা তুলে নিই। কিন্তু আজকে আমি করলা রান্না করব না,
কিছু অল্পই রান্না করব, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমার খিদেও পেয়েছে খুব। আর এই যে সবজিগুলো দেখছো এগুলো কিন্তু প্রথমেই উঠছে, কারণ এগুলো এর আগে আমরা আমাদের জমি থেকে নিয়ে যাইনি, এটাই প্রথম। আর প্রথম আমি নিজে রান্না করে খাচ্ছি, তো আমরা পাটায় বেটেই রান্না করি। আর আমাদের মাটির উনুন, গ্রামে তো বোঝোই আমাদের এত সুখ নেই যে আমরা ব্লিন্ডারে মশলা বাটবো আবার গ্যাসের চুলায় রান্না করব। তো আমি তেমন কিছু রান্না করিনি, খুব সাধারণই একটা তরকারি রান্না করেছিলাম। আর জানো তো, খিদে পেলে না মুখের সামনে যাই পাবে তাই দিয়ে তোমার পেট ভরে খেতে ইচ্ছে করবে। যদি আলু সিদ্ধ থাকে তাও তুমি দেখবে পেট ভরে খেয়ে নিয়েছো। আর তোমাদের আমার এই সবজি রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলে যাবে কিন্তু। ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করো। টাটা, বাই বাই।